ওয়ালাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে 991 ইএস প্লাস এবং এফএক্স 100 এমএস এই দুটো ক্যালকুলেটরে আমরা কিভাবে অতি সহজেই একটা মানকে সেভ করে রাখতে পারি। মানে আমরা অঙ্ক করে একটা মান বের করলাম, যে এই মানটা আমাদের আরও অঙ্ক করার পরবর্তী ধাপগুলোতে ব্যবহৃত হবে। এখন কিভাবে এই মানটা আমরা সেভ করে পরবর্তী অঙ্কগুলোতে সহজেই ব্যবহার করতে পারি সেটা আজকে আমি শেয়ার করব। আচ্ছা, আমরা প্রথমে 991 ইএস প্লাসটা একটু দেখি। আমরা এখানে ধরি আমাদের এক্সের একটা মান দেওয়া আছে, আমরা একটা মানকে সেভ করব। আচ্ছা, আমি লিখেছি 13 প্লাস 2√42। এই মানটাকে আমি সেভ করব। এখন সেভ করার ধাপগুলো আমি দেখাই। এই মানটাকে আমি কেমনে সেভ করতে পারি? প্রথমে শিফট চাপবো, শিফট, তারপর আমি আরসিএল এই বাটনটা একবার চাপ করব। দেন আমি এই যেখানে কিছু প্রতীক দেখা যাচ্ছে আছে, এখানে এক্স আছে, ওয়াই আছে, এম আছে, এফ আছে, ডি আছে, সি, আমার যেটাতে খুশি আমি সেটাতে সেভ করতে পারবো। তো আমি এক্সে সেভ করি। আমি যে এই এক্সটা যেই বাটন, এই বাটনটা যদি আমি একবার প্রেস করি এরকম একটা তীর চিহ্ন দেখা যাবে, মানে এই মানটা এক্সের মধ্যে সেভ হয়ে গেল। এখন আমরা সি দিলাম। এখন আমরা ওই এক্সের মধ্যে যে মানটা সেভ, এটা কেমনে আমরা দেখব? আলফা, তারপরে এক্স যেখানে আছে আমরা এটা দিব। এক্স আমাদের ডিসপ্লেতে এক্স দেখা যাচ্ছে। এবার যদি আমরা সমানে প্রেস করি তাহলে এই মানটা আমাদের দেখা যাবে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই মানটা আমাদের এক্সের মধ্যে সেভ হয়েছে। এখন যে কোনো অঙ্ক যদি আমি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার দেই, এই মানটা আমার ডাইরেক্ট ক্যালকুলেটার সলভ করে দিতে পারবে, 674 অ্যান্সার। এখন যদি আমি এখানে x⁴ দেই, প্লাস দেই 1 ডিভাইডেড x⁴, এটা যদি আমি সমান দিই আমার ডাইরেক্ট মানটা চলে আসবে। তো এটা ছিল 991 ইএস প্লাস। এবার আমি 100 এমএসটা একটু দেখাতে যাচ্ছি। 100 এমএস এর ক্ষেত্রে আমি যদি ডাইরেক্ট 13 প্লাস 2√42 দেই, আচ্ছা 13 প্লাস 2√42 যদি আমি দেই, এই ক্ষেত্রে এই মানটা ডাইরেক্ট শিফট আরসিএল এক্স যদি দিই আমরা, এই মানটা আমাদের এক্সের মধ্যে সেভ হয়ে গেল, কিন্তু এখানে দশমিক আসছে। আচ্ছা, আমরা একটু দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা আমাদের। x² প্লাস, এখানে তো 1 ডিভাইডেড করা যায় না, আমাদের 1 ভাগ লিখতে হবে। 1 ভাগ x² ব্র্যাকেট ক্লোজ, 674 আসছে, দেখা যাচ্ছে 674 আসছে। তার মানে আমাদের মানটা ঠিক আছে, কিন্তু এখানে মানটা ভগ্নাংশ আকারেও দেখা যায়, দশমিক আকারেও দেখা যায়। 991 ইএসসি আমাদের 100 এমএসের মধ্যে মানটা দশমিকে শুধু দেখা যাবে, ভগ্নাংশ আকারে দেখা যাবে না, বাট অ্যান্সার একই আসবে। এখানে যদি আমি x⁴ একবার দেখাই, x⁴ প্লাস 1 ভাগ x⁴, এই যে মানটা চলে এসছে। এইখানেও যদি আমি মানটা আরেকবার দেখি, ওই মানটা দেখেন 454274, 454274 একই। তো আমি আজকে এই জিনিসটা শেয়ার করলাম যে কীভাবে ক্যালকুলেটরে একটা মান সেভ করে রাখা যায় এবং সেটা অঙ্কের পরবর্তী ধাপে ব্যবহার করা যায়। তো আশা করি এইটার মাধ্যমে অনেকের অনেক উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।